বন্ধুরা, এই রোজায় খুবই স্পেশাল একটা রেসিপি বানাবো মসুরির ডাল দিয়ে ছোলা ভুনা। তো শুরু করা যাক আমার ছোলা ভুনা রেসিপি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এবারে নেড়ে চেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হালকা ব্রাউন কালার করে আমি দিয়ে দেব রসুন বাটা, মরিচ বাটা, আদা বাটা, জিরে বাটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব দারুচিনি, এলাচ, একটা তেজপাতা দুভাগ করে দিয়েছি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব আবারও সাদা তেল। এবারে আমি মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ধুয়ে আমি মসুরির ডালটা দিয়ে দিব। এবারে নেড়ে চেড়ে আমি মসুরির ডালটা কষিয়ে নিব। ভালো করে কষিয়ে আমি সামান্য পরিমাণ অল্প করে পানি দিয়ে দিব, যাতে ডালটা সিদ্ধ হয়। নেড়ে চেড়ে আমি ঢেকে দিব।
বলক আসা পর্যন্ত আমি ঢেকে জাল দিব। ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আমি দিয়ে দিব সিদ্ধ করা ছোলা এবং আলু একসাথে আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো নেড়ে চেড়ে আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, এভাবে ছোলার ডাল দিয়ে ভুনা করলে অসাধারণ লাগে, খেতে খুবই ভালো হয়। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো ধনেপাতা দিয়ে আমি আবারও ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে নিব। মুসুরির ডাল দিয়ে ছোলা ভুনা তো কেমন হলো বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে, খুবই ভালো মজাদার একটা রেসিপি। এভাবে একবার খেয়ে দেখুন, অবশ্যই খেতে খুব মজা হবে। তো নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ সুন্দর হয়েছে, মজা হয়েছে। আল্লাহ হাফেজ।